আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, আর টিফিনে বানাচ্ছে এই যে ডিম টোস্ট। অনেক দিন পর ডিম টোস্ট বানাচ্ছি। এটা মুনিয়ার আর আমার। ও অফিস বেরিয়ে গেছে রুটি খেয়ে। তো এটা হচ্ছে আমাদের মামের। গুড মর্নিং মমিতা স্মল ফ্যামিলি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে ব্লগটা স্টার্ট করলাম ব্রেকফাস্ট থেকে। তো এই যে মুনি আর আমি এখন খাবো ডিম টোস্ট। আর এদিকে আমার প্রচুর কাজ হচ্ছে, কাজ করতে করতে এইসব করছি। নিচেটা পরিষ্কার করে এলাম, দরজার জায়গাটা অনেক দিন পরিষ্কার হয়নি, সেসব ধুয়ে টুয়ে পরিষ্কার করলাম। আর ওপরেও এখন ওই ঘরটা মোছামুছি করছি। করতে করতে একটু ব্রেকফাস্টটা করে নিতে হবে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, চা খেয়েছিলাম। মুনি আজকে স্কুলে যায়নি, যেহেতু ওর 23 তারিখ থেকে ওর ফাইনাল এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে। এখন একটু স্টাডি লিভ করছে, তো বাড়িতেই আছে। আর বাবাই আসবে আজকে মামার বাড়ি থেকে। কেন চারিদিক গুছিয়ে গুছিয়ে আর পেরে উঠছি না, রেগুলার কোথাও না কোথাও গুছানো পরিষ্কার থাকে। আর আমি একদম অপরিষ্কার জায়গা পছন্দও করি না। আমার মনে হয় সবসময় মানে খাই না খাই পরিষ্কার জায়গায় থাকবো। গরম গরম ডিম টোস্ট খেতে যা দারুণ লাগে। আর এ তো আমার মেজো বোন দেখলেই ব্যাস ও বানিয়ে খেয়ে নেবে, এত ভালোবাসে ওর ডিম। ওর জন্মদিনে ওর শাশুড়ি ওকে ডিমের তরকারি করে খাওয়া, যেহেতু ওর ফেভারিট। তো তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারবে, তত বাড়িও পজিটিভ থাকবে। সেই জন্য সব সময় বাড়ি ঝোল ঝাড়া, যেখানে যা এক্সট্রা জিনিস যেগুলো আমাদের দরকার লাগে না সেগুলোকে ফেলে দেওয়া, বা কারোর প্রয়োজন লাগলো তাকে দিয়ে দেওয়া করলে অনেক ভালো হয়। গুড ইভিনিং। আজকে আমি ব্লগ দিতে পারিনি, কারণ বাড়ির কিছু কাজ হচ্ছিল, যার জন্য আমার এডিটিং করে ওঠা হয়নি আর কি। সেই জন্য আজকে ব্লগটা যায়নি। আজকে আর গতকাল মিলিয়ে যে ব্লগটা হয়েছে সেটা আমি একবারে দিয়ে দেবো, একসাথে দিয়ে দেবো। আজকে তো বাবাই মামার বাড়ি থেকে ফিরেছে, আর মা চিকেন আর মাছের ঝাল পাঠিয়ে দিয়েছে। তো রাত্রিরে আজকে কিছু রান্না নেই, শুধু একটু ভাত করছি। আর লিওর চিকেন ভাত হচ্ছে, আর আমি দুপুরে করেছিলাম চিকেন স্টু আর ভাত, তো ওই দিয়েই খাওয়া হয়েছে। আর মা পাঠিয়েছে এই যে 1 বাটি চিকেন, সেটা এখন বাবাই আসার পর আমি ফ্রিজে রেখেছিলাম, এখন বার করে ওটাকে গরম করছি। আর এইখানে এই দেখো মাছের ঝাল, সেই কাতলা মাছের পেটি। তো রাত্রির আজকে এই খাওয়া হবে। আর এতক্ষণ ধরে বসে আলমারি গুছোলাম, যেখানে যা জামা কাপড় ছিল সেসব মানে গুছিয়েই যাচ্ছি, আর পেরে উঠছি না, এত গুছোতে হচ্ছে। এই দেখো এখানে হচ্ছে ভাত, এখানে লিওর চিকেন ভাত হচ্ছে, আর এখানে এই যে মাছের ঝাল, আর এখানে 1 বাটি চিকেন পাঠিয়েছে মা। আজকে রাত্রিরে এই দিয়ে আমাদের ডিনার হবে। আর আমি তো দুপুরে বানিয়েছিলাম এই যে ভাত, একটা মাছ ভাজা আছে, আর এখানে এই যে চিকেন স্টু। নিয়ে নাও। এই দেখো সারা দুপুর ধরে এই ঘরে জামা কাপড় আবার গুছোতে হয়েছে। এই যেগুলো আলমারিতে আর ঢোকাতে পাচ্ছি না, শুধু গুছিয়েই যাচ্ছি। আর এখানে আমার লিও সোনা ঘুমাচ্ছে। ঘুমাও, সন্ধ্যাবেলাটা হলেই ও ল্যাদ খায়। আর এই ঘরগুলো পরিষ্কার করলাম। এই দেখো বিছানার কভার চেঞ্জ করে দিয়েছি, বেডশিটটা, এখানে বালিশগুলো সব ভিতরের কভারগুলো পরিয়েছি। আর এবার পর্দাগুলো লাগাবো। আগের পর্দা কাঁচা আছে, ওইগুলোই এই ঘরটায় লাগিয়ে দেব। এই ঘরের জন্য এই পর্দাগুলোই কিনেছিলাম।
তো দেখি এগুলো লাগিয়ে তারপর আজকে রাত্রিরে আমার শান্তি। এই যে এই একদিকেরটা হয়েছে, হাতে মোবাইল নিয়ে তো আর দেখাতে পারছি না, পর্দা লাগানো, লাগিয়ে নিই তারপর দেখাচ্ছি। তো সারা দিন ধরে আজকে আমি এই করেছি, যার জন্য ভিডিও দিতে পারিনি। মানে শুধু গুছিয়েই যাচ্ছি মেশিনের মতো। এখনো পর্যন্ত সেই সকালে উঠেছি, এখনো পর্যন্ত আমি একটু রেস্ট নিইনি, এখনো রেস্ট নিইনি, সেই চলছে মেশিন। আর আরেকটা জিনিস দেখাই, বাবা রসগোল্লা পাঠিয়েছে, এই যে অলরেডি খাওয়া হয়ে গেছে 3টে। এখানে একজন ঘুমাচ্ছে আর মুনিয়া বসেছে পড়তে। এখন পড়াশোনা চলছে। ওইটা কি কি করেছিস রে? ওইটা প্রজেক্ট? তাহলে মেমোরিজ দেখি কি সাবজেক্ট পড়ছিস? ও তৈরি করছিস মেমোরিজ? এটা ম্যামের ফিঙ্গারপ্রিন্ট আর আমাদের গ্রুপের ফিঙ্গারপ্রিন্টটা নেওয়া বাকি আছে। কমপ্লিট হয়ে গেলে দেখাস, পড়ে নাও। আর এখানে আর একটা কাজ কমপ্লিট করলাম, যেটা হচ্ছে অনেক দিন হলো সবজি খাওয়া হচ্ছে না, তো এখানে সবজি অনেক রকম কেটে রাখলাম, যখন যেটা রান্না হবে বার করে নিয়ে ফ্রিজ থেকে করব। এই যে এটা একটু কাটলাম, শুক্তো করার ইচ্ছা আছে। এখানে কাঁচকলাটার খোলাগুলো রেখে দিয়েছি, কাঁচকলা বাটার মানে খোলা বাটা খেতে খুব ভালো লাগে। একটু বেগুন ভাজা, ফুলকপি, আলু তরকারি, এখানে বিট, গাজর, কুমড়ো, বিনস, ক্যাপসিকাম কেটে রেখেছি। এখানে আলু, পেঁয়াজ, ঢ্যাঁড়স একটু ছাড়িয়ে রেখেছি, আর এখানে বাঁধাকপিটা কেটে রেখেছি। আর এখানে আছে তোমার আদা রসুন ছাড়িয়ে রাখলাম, আর এইটার মধ্যে লাল শাক কেটে রেখে দিয়েছি। তো এগুলো এখন ধুয়ে ফ্রিজে ভালো করে স্টোর করে রেখে দেব, কারণ এই আনাজ কাটার জন্য আমার রান্না ঠিকঠাক মতো হয় না, তো মাঝে মাঝে একটু সবজি টবজিও খেতে ইচ্ছে হয়। তো এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে সব রাখবো। আর রাত্রিরে তো রান্না বান্না কিছু নেই, সবই তো রয়েছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখাই, এখানে লিওকে ডাক্তারবাবু এখন টক দইও মাঝে মাঝে খেতে বলেছে, প্লাস আমার বাড়িতে তো গরম পড়লে খাওয়া হয়, সেই জন্য এখানে টক দই পেতেছি। রেড কাউ যে দুধটা আছে ওইটা দিয়ে একটু মাটির হাঁড়িতে এই যে টক দই পেতে রেখেছি, তো একদম হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। এটা তো আজকে রেখেছি, কালকের আগে তো আর হবে না। যত গরম আর অন্ধকারের মধ্যে থাকবে তত সুন্দরভাবে দইটা পাতা হবে। আর এটা মোটামুটি কালকে আর পরশুর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এই রান্নাটা, কারণ সবজি তো বেশি দিন ধরে কেটে রেখে ফ্রিজে মানে রাখা সম্ভব না, সবজির গুণাগুণগুলো নষ্ট হয়ে যাবে। তো আজকে কালকে আর পরশু দিন হলেই হয়ে যাবে। এখন বল লিও, এই তো এখানে বল, ওখানে দুটো বল, কোথায় পড়ে বল? দেখো, এই দেখো, এইখানে একটা, ওইখানে একটা, সারা বাড়িতে বল খেলা ছড়াছড়ি। এখানে হাতা, খুন্তি, হামাল দিস্তে, পুতুল, ধূপের জায়গা, হ্যাঁ চারিদিকে লিওর খেলনা ছড়িয়ে। বাবা লিওর খাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, এবার শোবো। এবার সবাইকে গুড নাইট বলে দাও, বলো গুড নাইট। বাবা
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করো। তাহলে আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট। গুড নাইট বলে দাও, বলো গুড নাইট।